নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। বরখলার নীলচড়ায় সংঘটিত হলো দুঃসাহসিক চুরির ঘটনা। টায়ার দোকানে হানা দিয়ে নগদ অর্থসহ লক্ষাধিক টাকার সামগ্রী হাতিয়ে নিয়ে যায় চোরের দল। এ নিয়ে বরখলা থানায় জমা পড়েছে মামলা। এই ঘটনায় ড্রাগস এডিক্টেরা জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেছেন দোকান মালিক আব্দুল মতিন লস্কর। এই এলাকায় ড্রাগস কারবারিদের নীল নকশা হয়ে পড়েছে কি বরখলা? নয়তো ড্রাগস আসক্তদের জন্য বেড়ে যাওয়া অসামাজিক কার্যকলাপে কেন অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হবে বরখলায়? কেন সভা সমিতি করে জনগণ এসব প্রতিরোধে সাধারণ মানুষ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করার পরও ড্রাগস সেবনকারীদের দৌরাত্ম্য বরখলায়? এ চুরির ঘটনা সংঘটিত হয়েছে সোমবার রাতে। টায়ার দোকানের মালিক আব্দুল মতিন লস্কর জানান, রাত 12টা নাগাদ দোকান লাগিয়ে বাড়িতে যান। সকালে এসে দেখেন দোকানের দরজা খোলা। এরপর দোকানে প্রবেশ করে তিনি হতভম্ব। সমস্ত দোকান এলোমেলো, নেই দোকানে থাকা নগদ অর্থ, বেশ কোটি টায়ার, ব্যাংক পাসবুক সহ সায় সম্পত্তি যা লুটে নেয় চোরের দল। এতে তিনি এ বিষয়ে বরখলা থানায় এক মামলা দায়ের করেছেন। দোকান মালিক আব্দুল মতিনের দাবি, এই ঘটনার নেপথ্যে রয়েছে ড্রাগস এডিক্টেড লোকেরা। কেননা এলাকায় দাবানলের গতিতে বাড়ছে ড্রাগস বিক্রয় সেবন, যার ফলে চুরি সহ অসামাজিক কার্যকলাপ মাথাচাড়া দিয়ে উঠেছে। এতে তিনি এ ঘটনার ন্যায় বিচার পেতে কাছাড়ের জেলা শাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। এক্স্যাক্টলি দুঃখিত হয়েছে আপনার। আমি কালকে রাত্রে 10টায় দোকান লাগাইয়া গেছি গিয়া। সকালে আইসি খোলা খুললাম, দেখি শাটার একটু উঠাই, লক খোলা, 5 দুটা খাটা দেখি বারে। আর শাটার পুরা উঠাইয়া দেখি যে এখান থেকে টেবুলও নাই। এরপরে দেখি টায়ার নাই, টায়ারও নাই। এরপর দিয়ে থালিয়ারটা গিয়া টিউসু এইসি পেস্ট টুস যেটা আসলো গিয়া আমার পার্টস যেটা আসলো এটাও নাই। এরপরে আমি থানাত কল করছি। কল করার পরে থানা আইস প্র্যাকটিক্যালও আইসো না, ইনকোয়ারি করিয়া গেছেন। এরপরে আমি এফআইআরও করছি একটা গিয়া করিয়া আইসি, তাই এটা হয়েছে ইনকোয়ারি করটা। এটার পিছনে মেইন হয়েছে গিয়া এখানে ফর ঘটনা হওয়ার কয়েকদিন আগে ওরকম গ্যারেজও ফ্রিবার রাখা আসলো, একটা সাইকেল আসলো রাখা, একটা দামি সাইকেল। তখন এখন ড্রাগস এদিকে ওদিক থেকে যাইতে সময় আশপাশেও আমরা ড্রাগস বিক্রি হয়, বিক্রি হওয়ার কারণে ওখান থেকে যাইতে সময় তারা করে কিনা যে কোনো জিনিস পাইলে উঠাই লইয়া যায়। আর তারা যখন নেশার দরকার পড়ে যায় তখন তারা করে কিনা কারোর দোকান দাকান গরু ছাগল যেটা হয় ধরিয়া লইয়া যায়। এর কয়েকদিন আগে ফিরিবার একটা আমার বাতিজা স্কুল থেকে আইসে আইয়া দিন দাঁড়ে ওই জায়গার মধ্যে দোকান সাইকেল রাখছে। পরে দেখে আর একটা ড্রাগসে এদিকে লইয়া গেছে গিয়া। এরপরে পিছিয়ে গিয়া ধরা হইলো, ধরিয়া দেয়া তারা দেখা যায় ইগো ড্রাগস নেওয়া তাইছিল ওখানো। হ্যাঁ, ড্রাগস লইয়া যাওয়ার সময় সাইকেলগুলো লইয়া গেছে। কালকে রাত্রে ওলা 12টা-1টা পর্যন্ত মদ খাইছিল ওখানো, খাইয়া হাল্লা চিৎকার এই সেই হইছে বেজান। এরপরে এগু ওখানো হুকলেও আসতো। আর এরপরে ড্রাগস তো এটা তো প্রায় ড্রাগসের সিরিঞ্জ পাওয়া যায়। প্রশাসনের কারণে বারবার পাওয়া হয়েছে, এটার উপরে কোনো অ্যাকশন নেওয়া হয়। হ্যাঁ, মধ্যে একটা রাম রহিম কমিটিও গঠন করছেন। তারা কমিটি গঠন করিয়া থানারে একটা প্রত্যেকটা থানাতে একটা মেমোরেন্ডাম দিছে। দেওয়ার পরেও তারা এটার কোনো অ্যাকশন এখনো পর্যন্ত হয়েছে না। তারা কমিটি বা কই, আর কমিটি যখন আসলো না, এর আগে তো একটু লুকাই ভাষাইয়া আসলো। কমিটি বনার পরে আরো বাড়ছে, এটা ওপেন হয়েছে। এখন এক্স্যাক্টলি আপনি কিতা কইতে চাইছেন? আপনি আসামর মুখ্যমন্ত্রী বা পুলিশ প্রশাসন তারারে কোন জিনিসটা কইতে চাইছেন? এখন আমি চাই যে আমার ওটার চরিত্র তদন্ত করার লাগিয়া যে এইসব এই চুরিটা শেষ করলো, ওটা ইনকোয়ারি করিয়া ধরার লাগিয়া আমি অফিসারের কাছে আমার বিনত অনুরোধ। লগে একটা কথা আপনি আনছেন যে ড্রাগ এডিকশন। হ্যাঁ, ড্রাগ এডিকশন কইতে সময় যারা করে হ্যাঁ, তারার নাম এক্স্যাক্টলি আপনি কইতে পারবেন? এখানে তো বেজান যারা এডিক্ট করে এরা এখানে তো বেজান আছে। কিতা নাম কইতাম প্রচুর মানুষ আছে।